যে বাচ্চা কিছুই বোঝে না সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিমওয়ালা কন না বরফওয়ালা কন, আইসক্রিমওয়ালা যাচ্ছে আর বলছে আইসক্রিম, 1 টাকার দুধমালা আইসক্রিম। তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা 1 টাকা দাও, আইসক্রিম খাবো, 1 টাকা দাও, আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে করে কি গরমি কথা কম? আপনার বলেন তো মায়ের দয়া বেশি না কম? জোরে কম বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে নাক দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ঝরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্য মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন সন্তানের উপরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কিরকম, 1 টাকা দেয় না রে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত গড়াগড়ি খা, কিছুক্ষণ পরে তো গোসল করাতে অসুবিধা নেই, কান্দে কান। ইতিমধ্যে বাবা আইছে। কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়ি দিয়ে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকা লোট বার করে বলতেছে যা বাক্সকে রাখা, তাহলে একটা না গোটাল বাক্সকে রাখা। আপনার বলেন তো বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দয়া নাই, কারণ সন্তানের নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বের হবে, তখন কিন্তু বাবা খালি বলবে, বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা মনে করছে কান্দিস না, এই সামান্য কান্না বন্ধ করার জন্য বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিচ্ছে, টাকা খালি হাতের মধ্যে ডলতিছে, আরো জোরে জোরে কান্দিছে। বাপ কয়কারে 500 টাকা দিলাম তাও কান্দে। মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও, আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা নিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখিরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জোরে কোন কয় টাকার সাথে? পরে 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখিরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না রে, আল্লাহ মায়ের চাইতে বেশি দয়া করে। যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়া তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। তোর কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই ভাই ওদিকে চাই আছে কেরা? ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন এই কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই? এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই, এখানে সামনে ভিতরে ওটি হবে মাশাআল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন, আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, হামাকার পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাইয়ে বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না সে জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের
মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নেই। এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত লুটতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো এই জন্যই তো এটাকে সামনে নিয়ে মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে দুইটা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না, ধড়পড় করলে হবে না। আসুন নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাব। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহ নবী বলেছেন এ লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আয় তো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। বলে, বেলাল রে, আমরা দুইজন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী। আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি 8 হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতে লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যে বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়। ধরে কান সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কুবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? ও মাশাআল্লাহ। যারা হজ করছেন তারা এই 2 মসজিদ দেখছেন। মসজিদে কুবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কুবার মধ্যে কিন্তু ইয়া নাই, মেহরাব নাই। আর মসজিদে নববীতে মেহরাব আছে। আপনাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতুয়ার কিতাবে আছে, ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না। মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটা যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বধূশীদের দেহ করে আছে?
তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে হারজিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের ময়দানের, যুদ্ধের ময়দানে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে, রাসূলের উপরে নাযিল করে নেই? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে। আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনা চলে আইছেন, মক্কার কাফেররা ভুলে গেছে। ভুলে যায় নাই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। ধরেন কি মুসলমান? ভেজালের উপরে কোনো নজর নাই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নেই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করার পরে নবী বললেন, আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? এ কথা কর না কেন যাবে? জানলা বাংলাদেশে ভারত আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। এগুলো বললেই তো ইমামের চাকরি থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবের ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামা শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে, এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না, বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্য? জোরে বলেন কার জন্য? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী এরকম কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ঈমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ঈমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে সে আর মুনাফিক হবে না।
আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনোদিন নিবার পারে না। যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ঈমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর হুজুর। আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম, আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এ হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকা আলা, শক্তি আলা, তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন, গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে, আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গা? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো, সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত? 3 রাকাত পড়াতে 1 রাকাতের উপর থেকে যে সেজদাত গেছে, ফিস করে বাইরে হয়ে গেছে। তখন ইমাম কি বলবে? ভাইরে আমার ওযু নাই। এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন, তার কাছে এভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে, সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। জোরে কোন ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্য, আর ওই লোকটা নাই আমার টানিস কেন বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে, তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, ঠেলাও আছে। তোর কেন সওয়াবও আছে। আল্লাহ রাসূল বললেন, এরপরও বলো তোমার খবর কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াবের আশায় সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, আমি তখন থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই। হুজুর, আমার মন দাঁড়াইলে কি হবে? আমার দেহ এত দুর্বল, আমি দাঁড়াবার পারতেছি না, আমার গোটা দেহ ঘর্মি খাই পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, মসজিদ নববীতে শত শত হাজার হাজার সাহাবী, কিন্তু আল্লাহর নবী কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন, তার নাম কি? আরো যারা বলেন, নাম কি? ওসমানকে ডাকার কারণ হলো, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কতগুলো মন্ত্রী ছিল। কতগুলো কি ছিল? মন্ত্রী। মন্ত্রী, ধর্মমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত আবু বকর। এই মন্ত্রীগুলোর দপ্তর দেখেন। ধর্মমন্ত্রী যিনি ছিলেন, তার নাম কি? আবু বকর। আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রী। আইনমন্ত্রী বোঝেন? আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? সবগুলা আলেমক জেলের মধ্যে ঢুকাবি, আর জালেম গুলা ছেড়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা ভাই রে? আইনমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত ওমর। ধরে বলেন, তার নাম কি? হযরত ওমর। অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, তার নাম হলো হযরত আলী। 4টা মন্ত্রীর নাম করলাম। ধর্মমন্ত্রীর নাম কি? এবারে কথা কর না কেন? ধর্মমন্ত্রীর নাম কি? আপনারা বলেন তো, শুধু নামেই ধর্মমন্ত্রী না কামেই ধর্মমন্ত্রী?
নিজের মধ্যে ধর্ম কেমন ছিল, কি কারণে আল্লাহ রাসূল তাকে ধর্ম মন্ত্রিত্ব দিল, এটা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের 90% মুসলমানের দেশে ধর্মমন্ত্রীর নাম কি জানেন না? বলা যাবে না তো, জানা যাবে? এই যে পিছন থেকে বলছে, সামনের লোক জানে না। দীপুমণি, দীপুমণি হলো শিক্ষামন্ত্রী পাগলা। ফরিদুল ইসলাম ধরে বলেন নাম কি? আপনারা বলেন ধর্মমন্ত্রী কেমন হওয়া লাগবে আর আমরা কেমন পাইছি? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, মসজিদ নববীর মধ্যে নবী বসে আছেন। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার সালাম তুমি দিলা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দেই নাই। আপনি খুশি হবেন, আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল স্বয়ং আল্লাহ যখন আমার সালাম দিল আমার মনটা খুশি হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্ম মন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী সংকটে বলে, জিবরাইল আমার ধর্মমন্ত্রী আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমি জানি না, আপনি জানে নেন। আল্লাহ কি জন্য আবু বকরকে সালাম দিল জানার জন্য গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে এমন সময় নবী চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে, আবু বকরের জানলার কাছে যেই মাত্র দাঁড়াইছে ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোফানো কান্না আসতেছে। নবী জানলার কাছে থমকে গিয়ে একটু কান ফালায় শোনেন আবু বকর এমন করে কাঁদতেছে। আল্লাহ বলে, নবী বলে, আল্লাহ যেই মানুষটা দুনিয়াতে 1 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাইছে সেই মানুষটা গভীর রাতে এমন করে কান্দে। নবী কিছুই বললেন না, নবী মসজিদ নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কি জানো তো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? তুমি কি জানো আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? শোনার সঙ্গে আবু বকর পড়ে যায়। নবী বলে, আবু বকর তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার মতন অভাগা হতভাগ্যকে আরশের আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, আবু বকর আল্লাহ সালাম দিয়েছে শুনে খুশি হবে, কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে এমন কোনো যোগ্যতা নাই যে আল্লাহ পাক আমারে সালাম দিবে। রাসূল বলে, আবু বকর তোমার যোগ্যতা আমি জানি, সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দো, কারণ কি? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার কান্দার কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামে যাবে। আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল বলে, আবু বকর দুনিয়ার সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজনকে জাহান্নাম দিবে, আর সেই মানুষটা তুমি হবে। এই ভয় করে কান্দার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমারে সালাম দিয়েছে। দেখছেন, সেই মানুষটা হলো ধর্মমন্ত্রী। আইন মন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম কি? হযরত ওমর। কেমন আইন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা দেশ, আর এই দেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবীরা পাগলের মতন ওমর ফারুকের খুতবা শুনতেছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। সবাই কিন্তু শুনতেছে, কিন্তু ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা ব্রেক করে দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা বলতে পারেন তুই শুনবি না, তুই বের হয়ে যা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তিনি খুতবা ব্রেক করে দিলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, ভাই আমার খুতবা বক্তব্য না শোনার কারণ কি? বলে, আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন
ততক্ষণ আপনার খুতবা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা পাগলের মতো উমরের দিকে তাকায় আছে। উমর কোনো কথা বলতেছে না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবীর সাহাবীরা রে, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পুরাতন কাপড় পরাইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার লম্বা জুব্বা হইতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, দুনিয়ার সবাই ঘুমাইছে, কেউ চেতন নাই, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা আমার ঘরের দরজায় আমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। খলিফার বেটা হওয়ার কারণে আমার 2টা পাঞ্জাবি হবে। জোরে কোন কয়টা? মেম্বরের বেটা, চেয়ারম্যানের বেটা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার সন্তান বলতেছে, খলিফার ছেলে হওয়ার কারণে আমার 2টা জামা হবে, একটা বাইতুল মাল থেকে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আইন মন্ত্রীর মুখে তেলাওয়াত শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোর একটা পাঞ্জাবি দিবার আইছি, এইটা তুই কেমনে বুঝলি? বাবা, এই পাঞ্জাবি আমার ভাগ্যে পড়েছে, এইটা এত ছোট, এইটা পরে যদি খুতবা দিবার চাই তাহলে আমার পায়ের হেঁটু পর্যন্ত ঢাকবে না। তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়টা বাবাকে দান করে দিলাম, আমার কাপড় বাবার কাপড় একত্র করে লম্বা জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? হাজার হাজার সাহাবীরা কান্দে। আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আইন মন্ত্রী যখন কোরআন দিয়া দেশ চালাবে, সেই আইন মন্ত্রী যখন খলিফা ওমর হয়ে যাবে, পৃথিবীর মানুষ ন্যায় পরায়ণ শাসন পাবে। আইন মন্ত্রী একটু হিসাব দিলাম, তারপর অর্থমন্ত্রী ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? সরকার নাম কি? নবী কিন্তু কাউকে ডাক দেয় নাই। নবী বলেছেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, আর এই না খেয়ে থাকার কারণে সে এত দুর্বল হয়ে গেছে, সে মসজিদের সামনে কাতারাইছে কিন্তু দাঁড়াবার পারতেছে না। দাঁড়াবার গেলেই তার মাথা চক্র দিচ্ছে। এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, সুবহানাল্লাহ খান। নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক তুমি হইছো, এত সম্পদের মালিক, এ কথা কিন্তু নবী বলে নাই। নবী বলেছেন এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে। এ কথার দ্বারা বোঝা গেল সম্পদের মালিককে। জোরে কন। কিন্তু আমরা পকেটে যখন থাকে, আমার কোনো টেনশন নেই ভাইরে, আমার কোনো টেনশন নাই। কোনদিন কি মনে করছেন যে সব কিছুর মালিক আল্লাহ? আল্লাহ আমাকে আমানত স্বরূপ দান করেছে। ধরে কোন কথা ঠিক না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ। জমিদার বলেছেন তোর পকেটে টাকা থাকবে, আর আমার ঘরের জন্য বক্তা চাইছে তোর পকেটে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, আর তুই সিঁড়া 10 টাকা দিছিস। দেননি? চাদরের মধ্যে না দেনিনি। আমার এলাকায় 2 দল আছে, একদল 8 টাকা, একদল 20 টাকা। একজনকে ধরে বলতে, ভাই তুই কয় রাকাত রে? নামাজই পড়ি না। আপনার বলেন তো, নামাজ পড়ে না, অল্প কোনো ক্ষতিও আছে? 8 তো নাই, 20 তো নাই। তো যখন আপনাকে রুমাল গেল, চাদর গেল, আমি তখন বললাম মহব্বতের টাকাটা দিয়ে দিবেন, আপনারা দেনইনি, তাহলে আর কোনো ক্ষতিও আছে? কি বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিক কে?
সবাই দেন বা না দেন সত্যি কথাটা বলবেন না। সম্পদের মালিক কে? আরো জোরে ধরছে বলুন, জোর হলো না? আরো জোরে লিল্লাহি তাকবীর। এই বিশ্বাসটা খালি করেন যে সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছে, শতকরা 2.5 টাকা বেশি থাকলে গরিবদের দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনিকে রাসূল বললেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিয়া দাও। তোমার ভাইরে যদি দিয়া দাও, তোমার ভাইরে আর না খেয়ে থাকা লাগবে না। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার অসহায় গরিব ভাইয়ের কাছে আমি খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন তো ওসমান গনির কথার সাথে কি আমলের মিল আছে? মিল নাই? কথার সাথে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনার বলেন তো অর্থমন্ত্রীর কথার সাথে কাজের মিল আছে না নাই? তার জীবনে বলে দেখেন। এখন ওসমান গনির কবরের পাশে আমি দাঁড়ালাম, হাজী সাহেবও দাঁড়াইছে। যারা দাঁড়াইছে তারাই বুঝতে পারে, দাঁড়ানো মাত্র তারা দেহ থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ওসমান গনির কবরে ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ওসমানও গানিয়ুন, দুনিয়াতে একজন ধনী আছে, তার নাম হলো ওসমান। সমস্ত সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলেন, তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলে খাই নাই, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী যখন যাওয়ার চায়, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী তুমি আমার কাছে সাইল করলা, তুমি কোথায় যাবা? বলে, হুজুর আমি ক্ষুধার্ত হয়েছি, কিন্তু আপনার মতন এত ক্ষুধা নাই। আপনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধছেন হুজুর, আমি অন্য কোথায় যাওয়ার চাই। রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি যদি কিছু পাওয়ার চাও তাহলে আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ কর না কেন? কার কাছে যাও? নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির কাছে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে আলো জ্বলছে। সে আলোটা একটু বেশি হয়েছে বিধায় ওসমান গনি সলতা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে আলো জ্বলে এর চাইতে বেশি, আমি কোনদিন সলতা টাইনা আলো কমাই না। এত কৃপণের কৃপণ, সে আমারে কি দান করবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না তো কি হচ্ছে, আমার কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার চান্স পাই নাই। নবী বলেন, আবার যাও। পরদিন সকাল বেলায় আবার ওসমান গনি দরবারে গিয়ে দেখে ওসমান গনি সারা রাত ঘুম পড়ার কারণে মাথার নিচে যে বালুস ছিল, ওই বালুস ফাটা তুলা ঘরের মাথায় পড়ে গেছে। বাজান ওসমান গনি ওই তুলা খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো, আমি সামটা দিয়ে ঝাড় দিয়ে তুলা ঝাড়াইতাম। কিন্তু এই বেটা এমন কৃপণের কৃপণ, সামান্য তুলা বালিশের খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? রাসূল বলে, তুমি কি তোর অভাবের কথা কইছো? বলে, এমন পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে থাকা দেখে গরিব একটু থমকে দাঁড়ালেন। খালি গায়ে কেন? হঠাৎ দেখতে পায় তার কোলের মধ্যে থেকে একটা জুব্বা টেনে বের করে কয়েক জায়গায় জুব্বা ছিঁড়ে গেছে। ওই জুব্বাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। ওসমান গনি শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু এই দিক দিয়ে পার হয়ে যায়, সেদের মধ্যে সুতা ঢোকে না। ওসমান গনি এই কষ্ট দেখে গরিব বলতে, ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকাই দিলে কেমন হয়? ওসমান সালাম দে বলে, ভাইজান তাহলে তোমার বড় উপকার হয়।
গরিব শুয়ে হাতে নিয়ে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে ধরে বলছে যে ভাই, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিছে। সুবহানাল্লাহ। না কেন গরিব কয় ঠাট্টা করেন মিয়া, কয় দেখো তোমার চোখ আমার চাইতে ধনী, কত কষ্ট করতেছি, সুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছি না, আর সুইটা হাতে নিয়েই তুমি ঢুকাই দিলে, আল্লাহ চোখের দিক দিয়ে তো আমার চাইতে তোমাকে ধনী করেছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু কেউ গরিব না, আমি টাকার দিক দিয়ে আমার বেশি, কিন্তু খাওয়ার দিক দিয়ে আমি দুর্বল। আমার সামনে যখন গরু দেয়, দই দেয়, মিষ্টি দেয়, আমি কিন্তু বলি ভাই চলবে না, আর আমার ড্রাইভার তখন হাড্ডির কামও মারে, ও কড়মড় শব্দ ওঠে। আমি বললাম রে আমার টাকা আছে, খাওয়া নাই, আর তোর টাকা না থাকলে খাওয়া আছে, তোর কোন কথা ঠিক কিনা? একজনের বাড়ি আছে দেখবেন, একজনের 3 তলা বাড়ি আছে, ঘুম নাই, আর একজনের বাড়ি নেই কিন্তু ঘুম আছে, আছে না নাই? তোর এখন দেখবেন এই ভুটভুটির মধ্যে ঘুম পাড়তেছে, লাখ টাকা টাকা ভুটভুটির উপর ঘুম পাড়তেছে, আর ওই 3 তলা বাড়িতে এসি দেওয়ার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাই তার উপরে ঘুম ধরে না। তোর এখন কথা ঠিক? তাহলে কে ধনী কে গরিব? ওসমান গনি বলে ভাইজান, এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতে যে কিছুই চাই না, খেলে হাতটা ছাড়া দেন, আমি যাবার চাই। বলে এত উপকার করলে, তুমি যাবার চাইলে যাবার দেব না, বিনিময়ে কি চাও? গরিব বলে ভাইজান কিছুই চাই না, হাতটা ছাড়া দেন, কারণ যে কৃপণের কৃপণ একে দিবে। কিছুই যখন চায় না, তখন ওসমান বললেন ম্যানেজার। ম্যানেজার দৌড়ে এসে বলে হুজুর আমারে ডাকলেন। বলে তোমরা কি করো? এই ভাইটা আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময় একে 100টা উট দিয়া দাও। যেই বলছে 100 উট দিয়া দাও, গরিব বলে হুজুর আপনি পাগল নাকি? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে আপনি 100 উট দিবেন? ওসমান করে বলে ম্যানেজার আমার ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, এর বিনিময়ে 200 উট দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি। বলে সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব জোর হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকায়নি, যদি 2000 উট দেন তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? বলে কি দেখছো তুমি? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলো কমাইলেন, তারপরে দেখলাম বালুস পাড়ে তুলা পড়ে গেছে, সেই তুলা খোলের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম পাঞ্জাবি নিজেই সেলাই করবেন, এত সম্পদ আল্লাহ দিছে, তারপরও একটা সেলাই করা পাঞ্জাবি পরবেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিছে, তারপরও আলো আপনি কমান। এত সম্পদ দেওয়ার পরে সামান্য তুলা বের হতে, সেই তুলা বালুসের খোলের মধ্যে ঢুকান। ওসমান কান্দার বলে ভাইজান তুমি 3 বার যে 3টা জিনিস দেখেছো, এই 3টার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এইটার নাম হলো আখিরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। লিল্লাহ তাকবীর। সেই মানুষটা যদি অর্থমন্ত্রী হয় তাহলে বলেন তো দ্রব্য মূল্যের দাম বাড়বে? কতক্ষণ দাম বাড়বে? আজকে সকালবেলা জিনিস কিনেন, বিকালবেলা দেখবেন আর একটা দাম। তার মানে বোঝা গেল অর্থমন্ত্রী জনগণের জন্য কোনো অর্থ খরচ করে না, অর্থ হয়তো অন্য কোনো জায়গায় পাচার হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না বাইরে, যেখানে হক কথা একটু বলার দরকার। আমাদের বাংলাদেশে তো অর্থ নাই, ধরে কোনো অর্থ নাই। একজন নেতা কিন্তু বলেছিল যে এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ বাংলাদেশে হবে না, যেই দেশের উপর দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে 7 দিন পর একটা করে গাছ হয়, যে দেশে এখানে ধান পুঁতে তৈরি ধান হয়। তোর কোন কথা ঠিক কিনা? সেই দেশে দুর্ভিক্ষ হবে? আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে অভাব হতে পারে, দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, হয় প্রতিবেশী ভারত না হয় পাচার। জোরে কোন কথা ঠিক কিনা? হয় ভারত নয় পাচার। আমাকে ছেলেরা একটা কাশের ওষুধ, যার দাম হলো 13 টাকা, সে ফেন্সিল কিনা খায় 500 টাকা। আমাকে বলে হুজুর এত অভাব দেশে চলতেছে। আমি পাগলা হচ্ছিস? আগে একটা গরু সকালবেলা জব করলে বিকালবেলা গোস্ত বেচতে লাগতো। আমার এলাকায় একটা গরু যদি সকালে জব করে বিকাল বেলায় পর্যন্ত গোস্ত বেচা হয় না। ডাক দেখায় হুজুর গোস্ত আর বহু বাচ্চা নেবেন? হ্যাঁ ফ্রিজ নাই তো। না ফ্রিজ আসলো না। আর এখন গরু জবক করেই বুঝলেন 1 ঘন্টা পরে যা দেখবেন নাই।
তাহলে মানুষ তো অভাবত নাই রে ভাই। জিনিসের দাম বাড়লে কি হয়? মানুষের হাতের টাকা আছে, তোর কথা ঠিক কিনা? এখন টাকা কুট থেকে আসতেছে আল্লাহ ভালো দাম। যে কোনো লোক দেখবেন ভ্যান তোলা খায়, টাকা যখন বার করে 2-4টা 500 টাকার কাছে দেখা যায়। তার মানে বোঝা গেল সুষম বন্টন যদি বাংলাদেশে চালু হতো আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চলতো, আমাদের বাংলাদেশে কোনো অভাব আমরা মুখ দিয়ে উচ্চারণ করতাম না। ধরে কোন কথা ঠিক না? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আমি আপনার চেহারা দেখে শান্তি পাই, হুজুর আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যায় প্রথম, তখন এক ভ্যান আলা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না। এখন যে খালি টার্মালি ভ্যান চলে, এর কে তা মশানো আছে ভাই। এ আপনাকে রাস্তাতে যখন আসি, এ অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি, এদের ব্রেক কিন্তু দুর্বল। যখনই অটো তুটপেন বলবে জোরে চালাবি না। ওরা মানে পাও দিয়ে মারতেছিল তো, সেরকম টানলি যায়, এরকে কি মশানো, মানে পাইলট হয়ে গেছে। অটো ভ্যান চালায় মনে হয় সাইজ পাইলটের মতন। তখনকার এই অটো আসলো, তাই পাও মারা লাগতো। আমার কয়, হুজুর আপনি যখন মদিনায় যাবেন আমার সালামটা রাসূলকে দিবেন। আমি ভ্যানালার হাত ধরে বললাম, ভাই আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেব? ভ্যানালা রাগ করে বললো, হুজুর এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জব দিতেন। ঠিক আছে হুজুর যান। আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম, ভাই তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানালা বলে, হুজুর আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে? আমি বললাম, ভাইজান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো। আর ঈশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা, পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমালে হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ। 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফোঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করেন, আমি তো ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম, আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম। ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিনিট বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম, ভাইজান আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবি দিতাম। তোমার বাড়িতে না যায় তুমি আমার অফিসে আইছো কেন? বলে, হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী। গরিব মানুষ অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইছে। আমি বললাম, ভাইদের 1 কেজি মিষ্টি কেন? বলে, মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম, আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কিনা আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে।
নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নাত আদর্শ আমল করো, নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। ধরে কন কি রাখা, কথা কন না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে টক লাগে তাকা থাকে, হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমার ভালো লাগে না। তো এমন করে দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যে চাচার কথা কইছি বুঝবার পারে, হুজুর আপনি একটা আলেম মানুষে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক হাত ধরে হোক দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায় একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায়। 2-1 বলে চাচা কেমন আছেন, তখন মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামী চাচা কয় তাহলে আর শয়তানও আশ্বাস দিবার পারবি না। তোর কথা কন না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পরনারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান তাহলে স্বামীকে চাচা বানান। ধরে কন কি বানান। অনেক ছেলেরা কয় হুজুর আমি তো দাড়ি রাখতে চাই কিন্তু আমার বউ কে রে বউ পর্দার মধ্যে থাকে খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তোর যে আমি কথা বলতে চাই, আমি মা বোনদের বলবো আমার সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে তখন তার ইমান বলবে তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। ধরে কার কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন হুজুর আমার নয় টুপি নাই দাড়ি নাই তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই মাথার টুপি নাই নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনার বলেন যে লোকটার মুখের দাড়ি নাই মাথার টুপি নাই ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? 1 বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেবেল দিয়েছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো বাইরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবে আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো যত দোকান আছে দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভিতরে মাল আছে না নাই? কথা কন না বারে, কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নাই। নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে এসে ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাওয়ার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? 2টা ধরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন বাজতে 12:30। তার মানে বোঝা গেল 1.25 ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ। বাগান গো আল্লাহ রাসূল বললেন ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই। এটা যদি দেখবার চাও তাহলে নজর করো। জোরে কান কি করো? এই জোরে কান কি করো? 2 চোখ দিয়ে দেখা যাবে না। 2 চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি। 2 চোখ দিয়ে দেখা যাবে না। একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা আপনার কি বিরক্ত হচ্ছেন? আর কি আদায় আছে? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। 2 চোখ দিয়ে দেখা যায় না রে। 2 চোখ দিয়ে ভুয়া ভুয়া। 2 চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ। আর চোখ বন্ধ করে দেখেন বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে তো কথা কন না কেন? হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা। আমি শুধু বলছি ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? আমার কয় আপনি মূর্খ নাকি? এটা বাড়ি?
তো কি বলা লাগবে? বলে এই বাসা বানাতে কত খরচ হতো, তাই কম। আপনি বাসাও বোঝেন না, বাড়িও বোঝেন না। আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। ধরে কণ্ঠে আপনারা বলেন তো, যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বোঝানোর জন্য বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই এটা কি পুর, রামরাইপুরে একটা বাড়ি আছে। মাঝে মধ্যে রামরাইপুর আসে, মাঝে মধ্যে আসে। তো গ্রামের লোকজন বলছে, ভাই আসছেন যখন আজকে আবার দেবো না। তখন না ভাই, আমার বাসার জ্বালাই ভাই, বাসার জ্বালাই ভাই। আরে মিয়া, তোর বসত বাড়ি নেই? এই মিয়া, বাড়ি মাঝে মধ্যে আসা যায়, থাকা যায় না। থাকবার গেলে বাসার যাওয়া লাগে। ধরে কথা কন না কেন? নওগাঁ শহরে যারা বাসা বানাচ্ছে, তারা এই গ্রামের বাড়িতে এসে থাকবার চায়। তা আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত। অথচ আমরা দুনিয়াতে এসে আর যাবার চাই না, মনে করতেছে আইসি আর জানো না রে, শালা খুবই বোকা। এখনকার তো ভাইরাল গান বাড়াচ্ছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। কেরে যুবকেরা শোনোনি? মুখে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন, এরকম ভাইরাল গান না। এই গানটা হলো সারঞ্জীব গান, সব সময় গানটা চলবে। যদি বুঝতে পারেন তাহলে গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। সবাই গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আখিরাতের কোন আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া, সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা। মরণ কালে কানবে তুমি, কিছুই যাবে না। ধরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর, দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো। আমি নবীর যাবার চাইলে তুমি আমাকে যাইতে বাধা দাও। একবার নজর করে দেখো, নজর করে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের নজরকে, দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়া দেখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুটা চক্ষু বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, এইরকম ওমর ফারুক কাঁপতে কাঁপতে, একটা শক্তিশালী সিংহ কাঁপতে কাঁপতে ঠাস করে মসজিদের মাজার মধ্যে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, এটা কি হলো, কি হলো? রাসূল বলে, তোমরা ধৈর্য ধরো, নিজে থেকেই ওমর এক সময় হুঁশ ফিরে পাবে। ওমর যখন ফিরে পায়, ওমর দৌড়ে গিয়া ওই দুর্বল সাহাবীকে বুকের মধ্যে চাইফা নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী বলে, ওমর ভাই, চোখ বন্ধ করে তুমি কি দেখলা? ওমর কান্দে আর বলে, সাহাবীরা রে, 3 দিন হলে না খেয়ে থাকার পরও
আল্লাহর নামাজে এসে তার ইমানটা এমন বাইরে গেছে। আমি দেখতেছি যদি আসমানের সূর্যটা আল্লাহ টান দিয়া ওই দুর্বল সাহাবের ইমানটা যদি আসমানে লটকায় দেয়, এই সূর্যের চাইতেও বেশি পাওয়ার হবে। আর এই পাওয়ারটা কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওয়াসজুদ ওয়াক্তারিব, একমাত্র সেজদা আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কয়জন মানুষ বসে আছি ভাই, এই দেশ থেকে নামাজ পড়ে মোনাজাত, আমরাও এখানে মোনাজাত করব। আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ যেন আমাদের আবাদগুলোকে হেফাজত করে। দোয়া করার দরকার আছে না? কথা কেন আছেন নাই? জমি তো প্রতিদিন বিকালে ঘুরতেছেন আর মশান মারতেছেন, এবার ফলন ভালো হবে রে।